আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আম আজকে রাতের খেলা সবাই দেখছেন। পর্তুগাল হেরে গেছে স্পেনের কাছে। তো সবচেয়ে বেশি আম দুঃখজনক ব্যাপার হচ্ছে যে ক্রিস্টিয়ানো রোনালদো ও আজকে বিদায় নিল। মেবি ওর এটাই শেষ বিশ্বকাপ। আবার ওইদিকে ইউএসএও বিদায় নিল। এখন দেখি কি হয়। ব্যাপারটা হচ্ছে যে পরবর্তী রাউন্ডে দেখেন স্পেন এবং ফ্রান্সের খেলা পড়বে। এটা একটা আসলেই মানে হাই ভোল্টেজ ম্যাচ। এরপরে আবার দেখেন ওইদিকে আর্জেন্টিনার সাথে খেলা পড়বে মেবি নরওয়ে বা টাইপের কিছু একটা, যাই হোক। তো ওই রাউন্ড থেকে আমার যেটা ধারণা, এই দিক থেকে স্পেন ফ্রান্সের মধ্যে স্পেন হয়তো আগায় থাকবে, আর ওই ওই দিক থেকে হয়তো আর্জেন্টিনার স্পেনের হয়তো ফাইনাল দেখবো আমরা। দেখি কি হয়। তবে বেশি খারাপ লাগছে ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য। লোকটা বিদায় নিল, গতকালকে বিদায় নিল ব্রাজিলের নেইমার। তার আন্তর্জাতিক ক্যারিয়ারের এখানেই অবসান ঘটল। সে অবসান নিল, আর হয়তো সে আর আন্তর্জাতিক ম্যাচ খেলবে না। আর ক্রিস্টিয়ানো রোনালদো তাই। এখন দেখি কি হয়, সামনে আরও মজা আছে। বিশ্বকাপটা এতদিন যা দেখছি তার চেয়ে মানে বেশি রোমাঞ্চকর মনে হচ্ছে এখনকার খেলাগুলো। সবাই খেলা দেখবেন, খেলা নিয়ে আনন্দ করবেন, কিন্তু খেলা নিয়ে এত ইমোশনাল হওয়ার কিছু নাই যে আত্মহত্যা করতে হবে। গতকালকে ব্রাজিলের খেলার হারার পরে দেখলাম একজন আত্মহত্যা করছে। এর কারণ হচ্ছে যে ব্রাজিল হেরে গেছে, এটা একটা ব্যাপার। আর হচ্ছে যে আর্জেন্টিনার সমর্থকরা তাকে সারাক্ষণে টিজ করতেছিল, এটা একটা ব্যাপার। তো এই সাপোর্টার হওয়া যাবে না। খেলার হচ্ছে কোন দেশের, আমরা এখান থেকে খেলা উপভোগ করি, খেলা একটা আনন্দের ব্যাপার, মনের খোরাক। সেটার জন্য জীবন দেওয়া যাবে না, আরেকজনকে টিজ করা যাবে না, খোঁচানো যাবে না। এটা হচ্ছে যে কি বলবো, যে ছোটো লোকি কাজ। তাদের মেন্টালি যারা যতটা ছোট, তারা এই কাজগুলো করে থাকে। এটা আবার একটা বড় হচ্ছে পারিবারিক শিক্ষাও, যে আপনি পরিবার থেকে কোন পরিবারে বিলং করেন বা কোন পরিবার থেকে বেড়ে উঠছেন, সেটা একটা বড় ব্যাপার। এই খেলার জন্য যে কোনো ব্যাপারই, যে সামান্য ব্যাপারে অন্যকে টিজ করা, ছোট করা, এগুলা আসলে ভালো মানুষের কাজ না। এটা ভালো পরিবারের যদি আপনি বিলং করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি এই কাজগুলো করতে পারেন না। এগুলো বাদ দেন, খেলা দেখেন, সুস্থভাবে খেলা দেখেন, মজা করেন। ব্রাজিল বাদ পড়ছে আজকে, ইসের কে বলবো, যে পর্তুগাল বাদ পড়ছে, তাতে কি হয়েছে? এর জন্য কি এই দেশে কেউ না খেয়ে থাকবে? এ দেশের কোনো কিছু থেমে থাকবে নাকি? বা পর্তুগালের থেমে থাকবে কিনা, ব্রাজিলের থেমে থাকবে কিনা কোনো কিছু? তো অহেতুক বাড়াবাড়ি করে ভাই জীবন দেওয়ার কি দরকার? একজন আরেকজনের সাথে মারামারি, ধরাধরি, এইগুলো করার কি দরকার ভাই? খেলাকে উপভোগ করেন, ফুটবলকে উপভোগ করেন, ফুটবলের সৌন্দর্যকে উপভোগ করেন। এসব নোংরামি, ফাইজলামি, এগুলো বাদ দেন। ভালো থাকবেন সবাই, খেলা উপভোগ করুন, খেলার সৌন্দর্য উপভোগ করুন। আল্লাহ হাফিজ।